নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বেবিকর্ন মাঞ্চুরিয়ান। এই যে বেবিকর্নগুলোকে এইভাবে কেটে নিয়েছি, বড় সাইজের বেবিকর্ন। এগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, বয়েল করে নিতে হবে। অনেকে বয়েল করে নিয়েও কাটা যায়, আমি কাঁচা অবস্থায় কেটে নিয়েছি। আর লাগবে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, পেঁয়াজ, চাইনিজ করে কাঁচা লঙ্কা কাটা, লাল আর গ্রিন কাঁচা লঙ্কা আর রসুন কুচি। লাগবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, একটু আদা রসুনের পেস্ট, একটু অরিগ্যানো, একটু সয়া সস আর গোলমরিচ, ক্রাশ করা গোলমরিচ, লবণ লাগবে সঙ্গে। এইগুলো দিয়ে হয়ে যাবে বেবিকর্ন মাঞ্চুরিয়ান। দেখুন আমি কিভাবে করছি। দেখুন বন্ধুরা, এই যে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এই বেবিকর্নগুলোকে একটু বয়েল করে নেব। 2 মিনিটের জন্য একটু বয়েল করে নিতে হবে। আমি একেবারে কাঁচা অবস্থায় কেটেই বয়েল করে নিচ্ছি। আপনারা বয়েল করে নিয়েও কাটতে পারেন, এরকম পিস পিস করে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, এই যে আমার সেদ্ধ হয়ে গেছে, বেবিকর্নগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। দেখুন বন্ধুরা, এই যে আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এই যে কর্নফ্লাওয়ার দিচ্ছি, 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো, 1 চামচ আর 1/2 চামচ কর্নফ্লাওয়ারটা দিলাম। আর দেবো 1 চামচ, এই যে 1 চামচ ময়দা, 1 চামচ একটু উঁচু উঁচু করে ময়দা দিলাম। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ, এই ছোটো চামচের 2 চামচ, এটা রং হওয়ার জন্য দিলাম। এবার দেব একটু হলুদ ও লবণটা দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দেবেন। দেব একটু অরিগ্যানো, সামান্য একটু দিলাম। এবার দেব একটু আদা রসুনের পেস্ট, একটু আদা আর একটু রসুন। এবার দেবো একটু গোলমরিচটাকে এইভাবে ক্রাশ করে দেবেন। ক্রাশ করা থাকলে দিয়ে দেবেন, আমি এটাকে এইভাবে ক্রাশ করে নিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এগুলোকে এক এক করে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে এগুলোকে, বেবিকর্নগুলোকে এই যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে দিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা দেখুন, বেবিকর্নগুলো ভাজা হচ্ছে। গ্যাসটাকে কম করে দিয়ে ভাজবে, ধৈর্য ধরে একটু ভাজলে তবে জিনিসটা ভালো হবে। এইভাবে গ্যাসটাকে সিম করে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ধৈর্য ধরে ভাজতে হবে। এইভাবে আমার একটু ভাজা হবে। দেখুন বন্ধুরা, এই যে উল্টিয়ে পাল্টিয়ে এবার ভাজা প্রায় হয়ে এসেছে। এই যে ভাজা হয়ে গেছে, একটু উল্টিয়ে দিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে ভালো করে। এই দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। এই যে বন্ধুরা দেখুন, এই যে ভাজা হয়ে গেছে আমার বেবিকর্নগুলো। এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, সামান্য একটু তেল দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে রসুন দিয়ে দিলাম, কুচানো রসুন, কুচানো পেঁয়াজ,
জন্য ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার একটু নাড়িয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, রেড বেল পেপার। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন। নুনটা দিলে একটু নরম হয়ে যাবে এগুলো। নুনটা দিয়ে দিলাম। গ্যাসটাকে মাঝারি আঁচে রাখতে হবে। এইভাবে একটু ভাজা ভাজা হবে। দেখুন বন্ধুরা, এই যে আমি ঢাকনাটা খুলছি। এবার এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি যে বাটিতে বেবিকর্নগুলো মাখিয়েছিলাম সেই বাটিতেই আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। এই যে কর্নফ্লাওয়ার নিলাম। সয়া সসটা নিচ্ছি। সয়া সসটা নিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব। এই যে জল দিয়ে গুলে রাখলাম, এটাকে একটু পরে দিচ্ছি। এবার এখানে দেবো একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারফুল হবে। এটা দেখেছেন তো কি সুন্দর কালারফুল হয়েছে, খেতেও এরকম মজার। আর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে এই যে এভাবে নাড়িয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। এই চিনিটা দিয়ে দিলাম। এবার দেবো একটু টমেটো সস, টমেটো কেচাপ, এই 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। এবার এই যে সয়া সসের সঙ্গে আর জল দিয়ে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। ঢাকনাটা খুলে ফেলেছি বন্ধুরা। এবার আমি বেবি কর্ন যে ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার দিয়ে দিচ্ছি এতে। যে এইভাবে দিয়ে এইভাবে করে নাড়িয়ে নিতে হবে। কি সুন্দর কালারফুল হয়েছে দেখুন। এটা খেতে বন্ধুরা অসাধারণ। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। বেবি কর্ন মাঞ্চুরিয়ান। এটা আমার হয়ে গেছে, আর একটু বসিয়ে রাখবো, তারপরে নামাচ্ছি। এবার ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। পেঁয়াজ পাতা দিলেও হয়, আমি এখানে ধনে পাতা দিচ্ছি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। ধনে পাতাটা দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, এই যে আমার বেবি কর্ন মাঞ্চুরিয়ানটা রেডি টু সার্ভ করে দিয়েছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।